ভাবুন তো, যদি এমন হতো একবার কোনো টপিক পড়লেন আর সেটি সারা জীবনের জন্য আপনার মনে গেঁথে গেল। একবার পড়েই যদি সবকিছু লং টার্মে মনে রাখতে পারতেন, তাহলে কতটা সহজ হয়ে যেত পড়াশোনা, তাই না? আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে স্টুডেন্টদের জন্য। এখানে আপনি জানতে চলেছেন এমন দুটি শক্তিশালী টেকনিক, যেগুলো আপনার স্টাডি লাইফকে পুরোপুরি বদলে দিতে পারে। পাশাপাশি আপনি বুঝতে পারবেন সেই দুটি বড় কারণ, যেগুলোর জন্য পড়া ঠিকমতো মনে থাকে না। আর যদি এই পয়েন্টগুলো আপনি ভালোভাবে বুঝে নিয়ে পড়াশোনায় প্রয়োগ করতে পারেন, তাহলে আমি 200% নিশ্চয়তা দিচ্ছি আপনি আগের তুলনায় অনেক বেশি সময় ধরে এবং অনেক ভালোভাবে যে কোনো বিষয় মনে রাখতে পারবেন। চলুন শুরু করি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই একটা প্রশ্ন। যখন আপনি কোনো সিনেমা দেখেন বা কোনো সুন্দর দৃশ্য, কোনো প্রোগ্রাম কিংবা হঠাৎ করে আপনার প্রিয় কোনো মানুষ বা সেলিব্রিটিকে সামনে থেকে দেখেন, এমনকি তার সাথে একটা সেলফিও তোলেন, এই মুহূর্তগুলো কি আপনি সহজে ভুলে যান? না, বরং অনেক দিন, এমনকি সারা জীবন মনে থাকে। একটা সিনেমা দেখার পরও তার অনেক দৃশ্য আপনার মনে রয়ে যায়। কোনো সুন্দর মুখ একবার দেখলেই সেটা দীর্ঘদিন মনে থাকে। এখানেই আপনার ব্রেনের আসল খেলা। আপনি যেটা মনে রাখতে চান সেটা বারবার ভুলে যাচ্ছেন, কিন্তু যেগুলো আপনার ভালো লাগে সেগুলো মস্তিষ্ক নিজে থেকেই ধরে রাখছে। এখন একবার ভাবুন, এই একই ক্ষমতা যদি আপনি পড়াশোনায় ব্যবহার করতে পারতেন, তাহলে কেমন হতো? যদি একবার কোনো ফর্মুলা, তারিখ বা টপিক পড়েই সেটাকে সারা জীবনের জন্য মনে রাখতে পারতেন। আগের উদাহরণগুলো থেকেই পরিষ্কার, যে জিনিসগুলো আমাদের ভালো লাগে, যেগুলোতে আমাদের আগ্রহ আছে, সেগুলোই আমরা সবচেয়ে বেশি মনে রাখতে পারি। সহজ কথায়, ইন্টারেস্ট বা আগ্রহই এখানে মূল বিষয়। যেসব কাজ আমাদের ব্রেন পছন্দ করে, সেগুলোকে সে খুব দ্রুত লং টার্ম মেমোরিতে সেভ করে ফেলে। এবার ভাবুন, আপনি পড়াশোনা করছেন, কিন্তু আপনার ভেতরে কোনো আগ্রহ নেই। শুধু জোর করে পড়ছেন, কারণ পরিবার বলেছে বা ফেল করার ভয় আছে। এই অবস্থায় আপনি 10 বার নয়, 100 বার পড়লেও সেই বিষয়টা মনে থাকবে না। সত্যি কথা বলতে, যদি কেউ আপনাকে হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ নাম্বার দেয় বা কোনো গোপন কথা শেয়ার করে, তখন কিন্তু আপনার ব্রেন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। কোনো কাগজ কলম না থাকলেও আপনি সেই তথ্য সহজেই মনে রাখতে পারেন। এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই নয়, মেয়েদের ক্ষেত্রেও একই। ধরুন, কোনো অনুষ্ঠানে কেউ আপনার হেয়ার স্টাইল বা লুকের প্রশংসা করল, এই ছোট্ট ঘটনাটাও কিন্তু অনেক দিন মনে থাকে, কারণ প্রশংসা আমাদের সবারই ভালো লাগে। এই উদাহরণগুলো শুধু বোঝানোর জন্য, যেখানে ইন্টারেস্ট থাকে সেখানে মেমরি শক্তিশালী হয়ে যায়। তাই প্রথম বড় সমস্যা হলো পড়াশোনায় ইন্টারেস্টের অভাব, আর সমাধান পড়াকে ইন্টারেস্টিং করে তোলা। কিন্তু কিভাবে? এর উত্তর খুব সহজ। যেদিন আপনি আপনার জীবনের লক্ষ্য বা ড্রিমটা পরিষ্কারভাবে ঠিক করে ফেলবেন, সেদিন থেকেই সেই লক্ষ্যে পৌঁছাতে যেসব জিনিস দরকার, সেগুলোর প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। আমাদের বেশিরভাগেরই সমস্যা হলো আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট থাকে না, আর নিজের ওপর বিশ্বাসও কম থাকে। একবার যদি আপনি ঠিক করে ফেলেন আপনি ভবিষ্যতে কি হতে চান, কি অর্জন করতে চান, তাহলে পড়তে বসার সময় সেই লক্ষ্যটা কল্পনা করুন। ভাবুন, এই পড়াশোনাই আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে। দেখবেন, পড়াশোনার প্রতি আগ্রহ নিজে থেকেই বেড়ে যাবে, মনোযোগও বাড়বে। এটাই ছিল প্রথম শক্তিশালী টিপ, ইন্টারেস্ট। এবার আসি দ্বিতীয় টেকনিকে, ভিজুয়ালাইজেশন বা ভিজুয়ালসে। এই ভিডিওতে শুরু থেকে এখন পর্যন্ত যত উদাহরণ দেয়া হয়েছে, লক্ষ্য করলে দেখবেন সবগুলোই এমন ঘটনা যেগুলো আমরা চোখে দেখেছি। সিনেমা দেখা, কাউকে সামনে থেকে দেখা, কোনো মুহূর্ত উপভোগ করা, এসব কিছুই ভিজুয়াল এক্সপিরিয়েন্স। আর আমাদের ব্রেন চোখে দেখা জিনিসগুলো খুব সহজে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। ধরুন, আপনি নিজের চোখে কোনো ভয়ঙ্কর বা খুব সুন্দর ঘটনা দেখলেন, সেটা কি সহজে ভুলে যাবেন? না, বরং অনেক দিন, এমনকি সারা জীবন মনে থাকবে। ঠিক একইভাবে পড়ার সময় যদি আপনি শুধু লাইন পড়েই না গিয়ে সেই বিষয়টাকে নিজের মাথায় একটা দৃশ্য বা গল্পের হিসেবে তৈরি করেন, তাহলে সেটা অনেক সহজে মনে থাকবে। ধরুন, আপনি ইতিহাস পড়ছেন, তাহলে সেই ঘটনাগুলোকে একটা সিনেমার দৃশ্যের মতো কল্পনা করুন। চরিত্রগুলোকে জীবন্ত করে তুলুন, কে কি করছে, কি ঘটছে, সব কিছু মনে একটা মুভির মতো চালান। হ্যাঁ, সব সাবজেক্টে এটা পুরোপুরি প্রয়োগ করা যায় না, যেমন ম্যাথ বা ফিজিক্সের লজিক আর প্র্যাকটিস বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য বিষয়গুলোতে এই ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করলে আপনি খুব দ্রুত এবং দীর্ঘ সময়ের জন্য পড়া মনে রাখতে পারবেন। তো বন্ধু, এই দুটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতির মধ্যে আপনি আগে থেকেই কোনটা ব্যবহার করতেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছের মানুষদের কাছেও পৌঁছে যায়।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।